বছরের শেষ আর নতুন বছরের শুরু। সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। আর নতুন বছরে কিন্তু আপনাদের জন্য থাকছে ধামাকা। আড্ডাখানায় চলে এসেছে সব নতুন নতুন মজার খাবার। এর ভেতরে আজকে আমি টেস্ট করেছিলাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী আখনি বিরিয়ানি, তার সাথে খেয়েছিলাম খিচুড়ি, কালাভুনা, দাঁড়ান এখানেই শেষ না, তার সাথে খেয়েছি ক্রিমি পাস্তা, তার সাথে আরও খেয়েছি অনেক মজাদার গ্রিন ভেজিটেবল সালাদ উইথ গ্রিল চিকেন। আর এই সব কিছুর ভেতরে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম আখনি বিরিয়ানি খাওয়ার জন্য, কারণ এটা আমার ফার্স্ট টাইম। আর এই খাওয়া দাওয়া নিয়েই কিন্তু থাকছে আমার আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আরও কিন্তু এরকম অনেক মজার খাবার পেয়ে যাবেন নতুন বছরে আড্ডাখানাতে। আপনারা কিন্তু অবশ্যই ভিজিট করবেন এবং ফুড টেস্ট করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। চলেন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আর এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন খাবারও কিন্তু চলে এসেছে। আর এইরকম লোভনীয় খাবার কি বেশিক্ষণ সামনে রাখা যায় বলেন তো? প্রথমেই আমি টেস্ট করব ক্রিমি পাস্তা দিয়ে। এটা হচ্ছে নতুন ক্রিমি পাস্তা এবং দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু পরিবেশন করেছে। এটাকে কিন্তু অনেকে স্প্যাগেটিও বলে, তো আমাকে যেহেতু ক্যাফে থেকে বলে দিয়েছে এটা পাস্তা, আমি আপনাদেরকে ওইভাবেই বলছি। আর পার্সোনালি ক্রিমি পাস্তা কিন্তু আমার খুবই পছন্দ। ভেতরে পর্যাপ্ত মাশরুম ছিল, চিকেন ছিল, আর এটাতে কিন্তু একদমই ঝাল না, এটা হচ্ছে একটু মিষ্টি আর ক্রিমের জন্য একটা অন্য রকমের টেস্ট লাগে। চাইলে কিন্তু আপনারা টেস্ট করতে পারেন। যাই হোক, এখন আমি টেস্ট করব সেই চট্টগ্রামের জনপ্রিয় আখনি বিরিয়ানি, যে বিরিয়ানিটা কিন্তু কোনো বাসমতি চাল বা পোলাও চাল দিয়ে করা হয় না, এটা কিন্তু সেদ্ধ মোটা চাল দিয়ে রান্না করা হয়। আর এটা রান্নার প্রসেসটাও কিন্তু আলাদা। দেখতে কিছুটা খিচুড়ির মতো, খাইতে কিছুটা তেহেরির মতো, আবার একটু বিরিয়ানির মতো। মানে এই আখনি বিরিয়ানির টেস্টটা একদমই কিন্তু আলাদা। আপনারা কে চট্টগ্রামের জনপ্রিয় এই আখনি বিরিয়ানি টেস্ট করেছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা যশোরিয়ান যারা আছি, আপনারা যদি চান এই আখনি বিরিয়ানি টেস্ট করতে, চলে যেতে পারেন কিন্তু আড্ডাখানাতে। অনেকেই আমাকে বলে আমি নাকি খাবার মুখে নিয়েই অনেক মজা বলি। দেখেন, আমি আগের ভিডিওগুলোতে কাট করে দিয়েছি, তো এই ভিডিওতে আমি আর কাট করি নাই, একদম র ভিডিওই পোস্ট করলাম। অন্যান্য বিরিয়ানির তুলনায় এই আখনি বিরিয়ানিতে ঝালের পরিমাণটা একটু বেশি থাকে, এর জন্য আরো বেশি মজা লাগে। আর বললাম না, এটা দেখতে কিছুটা খিচুড়ির মতো, ভেতরে কিন্তু বড় বুটের ডালও দেওয়া আছে। আমার কাছে তো এই আখনি বিরিয়ানির টেস্টটা মজা লাগছে। সাথে আরো ছিল শসা, লেবু, পেঁয়াজ, সবকিছু মিলিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারাও কিন্তু চাইলে টেস্ট করতে পারেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিদ্ধ মোটা চালের এই আখনি বিরিয়ানি। খাইতে কিন্তু বেশ মজার। এখন আমি টেস্ট করব খিচুড়ির নতুন একটা প্লেটার। আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণ লোভনীয় আচার, সালাদ, সাথে যদি আরো পেয়ে যান কালা ভুনা, তার সাথে যদি আরো থাকে ডিম। আর খিচুড়িটা কিন্তু পোলাওয়ের চালের, এই জন্য এত বেশি ফ্লেভারফুল। এইটা খিচুড়ির সাথে তো এমনি গরুর মাংস দিয়ে খাইতে অনেক বেশি মজা লাগে, আর সাথে দিয়েছে কালা ভুনা, এইটা একদম জমে ক্ষীর। যেহেতু এটা পোলাওয়ের চালের খিচুড়ি আর রাইসটা একদমই ঝরঝরা ছিল, আর শুধু রাইসটা খাইতেই এত বেশি মজা লাগতেছিল। আর সাথে তো বোনাস হিসাবে পেয়ে গিয়েছি ডিম, সালাদ, আচার, কালাভুনা। আর এই শীতের টাইমে কিন্তু খিচুড়ি আমাদের এমনি সবার কাছে অনেক পছন্দের একটি খাবার। আর আমার মতো যাদের হুটহাট এরকম খাবার খেতে মন চায়, আপনারাও কিন্তু চাইলে চলে যেতে পারেন আড্ডাখানাতে, আর গিয়ে টেস্ট করলে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর এখানে যে পরিমাণ কোয়ান্টিটি ছিল, আমার কাছে মনে হয়েছে 2 জনের জন্য একদম পারফেক্ট আছে। এখানে পরিবেশনের ব্যাপারটা যদি বলি, কাঁসার প্লেট বাটিতে একদম রাজকীয় স্টাইলে পরিবেশন। তারপরে কিন্তু আরো খেয়েছি একটা মজার পাস্তা, যেটা অনেক বেশি স্পাইসি ছিল। যারা কিনা পাস্তা লাভার আছেন, আড্ডাখানাতে কিন্তু এখন আপনারা অনেক ফ্লেভারের পাস্তা পেয়ে যাবেন। আপনারা কিন্তু অবশ্যই টেস্ট করবেন। আর ফুড রিলেটেড যদি কোনো প্রবলেম হয়, এটা কিন্তু আপনারা ক্যাফেতে থাকাকালীন অবস্থায় অবশ্যই কাউন্টারে জানাবেন। আর আরেকটা কথা বলে রাখি, আমার এই ভিডিওটা কিন্তু কোনো রকম কোনো পেইড রিভিউ ভিডিও না। আমরা সবাই মিলে টেস্ট করেছিলাম আমাদের নতুন ফুড, তো ওইটাই আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা চাইলে টেস্ট করতে পারেন। আর সবার টেস্টও সেম না, আমার কাছে ভালো লেগেছে, আপনার কাছে ভালো নাও লাগতে পারে। এই যে দেখেন আর একটা নতুন খাবার, যারা কিনা অনেক বেশি স্বাস্থ্য সচেতন আর বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করতে চান, বাট মাঝে তো ক্রেভিংস হয়, তো আপনারা কিন্তু চাইলে এই গ্রিন সালাদ উইথ গ্রিল চিকেনটা টেস্ট করতে
করতে পারেন। এটাতে একদম কোনো রকম কোনো অয়েল বলেন বা এক্সট্রা মেয়োনিজ সস এগুলো কিছুই দেওয়া নাই। আর চিকেনটাও হচ্ছে গ্রিল করা। আর এই যে দেখেন আমি সবকিছু মিলিয়ে খাচ্ছিলাম, এটা কিন্তু খাইতে বেশ মজার। অনেকেই বলতে পারেন সালাদ এটার আবার কি মজার, তবে আমার কাছে কিন্তু এটা বেশ ভালো লেগেছে। মানে উপরে যেহেতু গ্রিল চিকেন দেওয়া ছিল আর এই সালাদটা খুব সুন্দরভাবে একটা মশলা দিয়ে মাখিয়ে দিয়েছে, ওইটার জন্য আরো বেশি বেশি মজা লাগতেছিল। যাই হোক, আমি তো আজকে অনেকগুলা খাবারই টেস্ট করেছি আর আপনাদের সাথে শেয়ার করলাম। আর অবশ্যই এত খাবার আমি একা খাই নাই, ক্যামেরাতে শুধু আমাকেই দেখতে পারেন, ক্যামেরার পেছনেও কিন্তু অনেক মানুষ থাকে। তো যাই হোক, আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। আপনারাও চাইলে নতুন নতুন ফুড টেস্ট করতে পারেন। আজকের মতো আল্লাহ হাফেজ।